বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে, সে যেন বেশি বেশি মাতা পিতার খেদমত করে। কি বলেন ঠিক কিনা? মাতা পিতার সেবা শুশ্রূষা করে, কারণ এই মাতা পিতার খেদমতের মাধ্যমে, মাতা পিতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রাখছেন। কি বলেন ঠিক কিনা? জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহ, জান্নাতে কারা আমার সাথী হবে সুবহানাহু ওয়া তাআলার কাছে? নিশ্চয় কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে এই ইলম কার কাছে আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা মানব রূপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে পড়লেন। বৈশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু প্রশ্ন করলেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর যে প্রশ্ন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? আখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে খবর দেন। কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত কখন সংঘটিত হবে? প্রশ্ন করছেন ওহীর বাহক রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি ওহীর ধারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত সম্পর্কে আপনি আমাকে খবর দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সংক্রান্ত ইলম সম্পর্কে প্রশ্নকারী যাকে প্রশ্ন করা হইতেছে তিনি বেশি জানেন না। কেমন যেন আমার আপনার প্রাণপ্রিয় নবীজি বললেন, ও জিবরাইল, কিয়ামত কখন কায়েম হবে এই সম্পর্কে আপনি যেমন জানেন না, আমি বিশ্ব নবীও তেমনই জানি না কিয়ামত কখন কায়েম হবে। কিয়ামত কখন কায়েম হবে একমাত্র এর ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আপনি আমাকে খবর দেন। ইসলাম কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর প্রদান করলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের যে পাঁচটি বুনিয়াদ, ইসলামের যে পাঁচটি স্তম্ভ, সেই স্তম্ভ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানায়া দিলেন। তিন নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে আপনি আমাকে খবর দেন। ঈমানের ভিত্তি হলো ছয়টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায় দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইয়ার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস, ইহসান সম্পর্কে আপনি আমাকে খবর দেন। নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো তুমি আল্লাহ পাকের ইবাদত বندگی এমনই ভাবে করবে যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। আর এই হালত যদি তোমার মধ্যে পয়দা না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তুমি এমনই ভাবে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে দেখতেছেন। কি বলেন ঠিক কিনা? আমার আপনার প্রাণপ্রিয় নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দিলেন কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে আপনি যেমন নাকি জানেন না, আমি বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কিয়ামত কখন সংঘটিত হবে। কিয়ামতের একমাত্র ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। কি বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। তবে কিয়ামতের আগে কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশ পাবে। আমি সেই বিষয়ে আপনাদের মাঝে হাদিসে পাঠ করেছি। বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ইলমকে কবজ করে নেওয়া হবে, যতক্ষণ না ইলমকে উঠিয়ে না নেওয়া হবে। ইলমকে উঠিয়ে নেওয়ার মানে কি? ইলমকে উঠিয়ে নেওয়ার মানে হলো বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম করবেন না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে দুনিয়ার জমিন থেকে কবজা না করবেন, উঠিয়ে না নেবেন। আমরা বর্তমান জামানায় দেখতে পাইতেছি আমাদের দেশের বড় বড় আলেম উলামাগুলো দুনিয়ার জমিন থেকে সেরা বিদায় নিয়ে পাড়ি জমাইতেছে। আলেম উলামা বড় বড় হক্কানি উলামায়ে কেরাম দিন দিন দুনিয়ার জমিন থেকে চলে যাইতেছে, বিদায় নিতেছেন। এই ইলমের দাওয়াত বাহমান হযরত উলামায়ে কেরাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে কবজা করে নিবে। দুই নম্বর আলামত হলো আখিরি জামানার সময় সংকীর্ণ হয়ে আসবে। আখিরি জামানার সময়গুলো সংকীর্ণ হয়ে আসবে। বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। কি বলেন ঠিক কিনা? সময়ের মধ্যে সংকীর্ণতা এসে যাবে। এগুলো হলো কিয়ামতের আলামত। তিন নম্বর আলামত নবীজি বলেছেন, ওয়াতাসুরাজ জালাজিল, আমার পূর্বে যে হযরত বয়ান করে গেলেন সূরা জিলজালের আলোচনা করেছেন, কিয়ামতের আগ দিয়া ভূমিকম্পর হার বেড়ে যাবে। এই তো আপনার কিছুদিন পূর্বে তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়ে হাজার হাজার মানুষ মারা গেল। কি বলেন ঠিক কিনা? এইভাবে বিভিন্ন দেশে ভূমিকম্প হইতেছে। আমাদের দেশেও গত ডিসেম্বর মাসে ভূমিকম্প হয়েছে। কি বলেন ঠিক কিনা? এই যে বেশি বেশি ভূমিকম্প হওয়া, এগুলো হলো কিয়ামতের আলামত। কি বলেন ঠিক কিনা? এক নম্বরে ইলম কিয়ামতের ইলম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই যে গ্রাম্য লোক প্রশ্ন করছিল কিয়ামত কবে হবে, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কি বলেন ঠিক কিনা? কিয়ামত অবশ্যই আসবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর।
কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। কারণ কিয়ামত যে সংঘটিত হবে এর ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ওয়াদা করেছেন আমার আল্লাহ, আর সমস্ত নবী রাসূলগণ এর সত্যায়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই কিয়ামত আসবে। কিয়ামত হলো দুই প্রকার, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হলো মহাপ্রলয়, বড় কিয়ামত, আর কিয়ামতে সুগরা হলো ছোট কিয়ামত। যার যেদিন মৃত্যু তার সেদিন থেকে কিয়ামত শুরু হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই গ্রাম্য লোক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে তো অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কখন হবে? আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ পাক বৃষ্টি নাযিল করেন। বৃষ্টি দেওয়ার মালিক কে বলেন? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা, আসমান থেকে বৃষ্টি কে নাজিল করে? তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। বৃষ্টি কে নাজিল করেন? বলেন আল্লাহ। বৃষ্টি যদি জমিনে না হয়, জমিনের মধ্যে কোনো ফসল হবে না, কোনো আবাদ হবে না, কোনো বৃক্ষ তরুলতা এগুলো কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির পানির মাধ্যমে আমার আপনার জন্য জমিন থেকে রিজিকের বন্দোবস্ত করে দেন। কি বলেন ঠিক কিনা? এটা আমার বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী তো অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মার মাতৃগর্ভে কি আছে? কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে? এটা কে জানেন? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন। বলতে পারবেন হুজুর, বর্তমান তো কম্পিউটারের যুগ, বিভিন্ন মেশিন আবিষ্কার করা হয়েছে, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ওই আপনার মাতৃগর্ভে কি আছে জানা যায়। এটা কখন আমি আপনি জানতে পারি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে পূর্ণ আকৃতি দান করে। পূর্ণ আকৃতি দান করার পরে আমি আপনি জানতে পারি, কিন্তু পরিপূর্ণ আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ যখন পূর্ণাঙ্গ না হয় এর আগে কিন্তু আমি আপনি জানতে পারি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে গ্রাম্য লোক প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামীকাল কি কামাই করব, কি খাবো? এটা তো আমার জানা নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কি বলেন ঠিক কিনা? 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জমিনে মরণ হবে, মানুষের এটা কিন্তু কারো জানা নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দর্শ থেকে ইদ্রিস, দর শব্দের অর্থ হলো পাঠদান। দর শব্দের অর্থ হলো পাঠদান। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে কিতাবের পাঠদান করতে লাগলেন। মানুষকে কিতাবের তালিম দেয়, কিতাবের তালিম প্রদান করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে তিনি খুব জনপ্রিয় হয়ে যান। মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। এমনকি আসমানের ফেরেশতারাও তাকে মহব্বত করে, ভালোবাসে। চতুর্থ আসমানে একজন ফেরেশতা আছেন, তার কাজই হলো সিজদার মধ্যে পড়ে থাকা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল গুণগান করা। ওই চতুর্থ আসমানের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ
দুনিয়ার মধ্যে একজন মুদাররিস নবী আছে, ইদ্রিস নবী আছে, যাকে জমিনের মানুষ খুব মহব্বত করে ভালোবাসে, আসমানের ফেরেশতারাও তাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ জন্মের পর থেকে আপনি আমার থেকে সেজদায় নিতেছেন। আল্লাহ আমার একটু মনে চাই সেই দুনিয়ার জমিনে ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। চতুর্থ আসমানের ফেরেশতা আল্লাহ পাকের কাছে আবেদন করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার ইদ্রিস নবীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মন চায়, যদি আপনি আমাকে দয়া করে একটু পারমিশন দিতেন, যাবার সুযোগ করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চতুর্থ আসমানের ফেরেশতা, যার কামই হলো সিজদার মধ্যে পড়ে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা বানিয়ে রাখছেন কিয়ামত পর্যন্ত তারা সিজদায় পড়ে থাকবে। এমন ফেরেশতা আছে তারা সদা সর্বদা দাঁড়ানো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করবে কিয়ামত পর্যন্ত। এমন ফেরেশতা আছে রুকু অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে। এবার চতুর্থ আসমানের ফেরেশতা আল্লাহ পাকের পারমিশন ক্রমে, অনুমতি ক্রমে দুনিয়ার জমিনে চলে আসে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন? ফেরেশতা তো মিথ্যা কথা বলে না। ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস, আমি চতুর্থ আসমানে থাকি, আমার কাজই হলো সিজদার মধ্যে পড়ে থাকা। আমি আল্লাহ পাকের কাছে আবেদন করছি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য। যেমন আপনার চেহারা, তেমন আপনার আচার ব্যবহার, তেমন আপনার কথাবার্তা, আপনি যদি একটু পারমিশন দিতেন, আপনার সাথে, আপনার বুকের সাথে আমার বুকটা একটু মিলায়া আমার কলিজাটা আমি ঠান্ডা করে নিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার চতুর্থ আসমানের ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলায়া অন্তরাত্মা ঠান্ডা করে। এবার ইদ্রিস নবী থেকে ওই ফেরেশতা চলে যাবেন। ইদ্রিস নবী বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, আপনার যেমন নাকি আশা আছে, আমি ইদ্রিসেরও তেমন কিছু আশা আছে, তেমনি কিছু আশা আছে। আমার আশা হলো, ও আল্লাহর ফেরেশতা, প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডুবে, কোন জায়গা থেকে সূর্য উদয় হয়, কোন জায়গায় সূর্য অস্তমিত যায়, এটা আমি ইদ্রিস কখনো দেখি নাই। আমার দেখতে মনে চায় কোন জায়গা থেকে সূর্য ওঠে এবং কোন জায়গায় গিয়ে সূর্য ডুবে। আপনি তো ফেরেশতা, আপনি ইচ্ছা করলে আপনি আমাকে দেখাইতে পারবেন। দুই নম্বর আশা হলো, আমার ইদ্রিসের কবে মরণ হবে? আপনি যদি দয়া করে একটু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যোগাযোগ কইরা আপনি আমাকে জানিয়ে দিতেন, তাহলে আমি ইদ্রিস আজ থেকে আর আল্লাহ পাকের দাসত্ব ইবাদত বندگی মন ভইরা করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, আমি আপনার প্রথম আশাটা পূর্ণ করতে পারবো, কিন্তু দ্বিতীয় যে আশা করছেন এই আশা আমি পূর্ণ করতে পারবো কিনা এটা আমার জানা নাই, তবে আমি চেষ্টা করে দেখি। এবার আসমানের চতুর্থ আসমানের ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আল্লাহর নবী ইদ্রিস, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানার চাই, আমি আপনাকে আমার যে পাখা আছে এই পাখার নিচে আমি আপনাকে চাদর দিয়ে পেঁচায়া মালাকুল মউতের কাছে যদি নিয়ে যাই, আর আমি যদি জিজ্ঞাসা করি যে ইদ্রিসের কখন মরণ হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন আর আপনি যদি নিজ কানে শুনে নিয়ে, এটা কি ভালো হয় না? এটাই তো ভালো হয়। আপনি সংবাদ নিয়ে আনারছে, আপনি আমাকে যদি চতুর্থ আসমানে নিয়ে যান আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ মুখে বলবেন, আমি নিজ কানে শুনবো আমার মরণ কখন হবে, এটাই তো ভালো হয়। কি বলেন, ঠিক কি? এবার আল্লাহ এই ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূর্য উদয় যেখান থেকে হয়, সূর্য যেখান থেকে উঠে সেই স্থান দেখাইলেন, সূর্য যেখানে অস্তমিত যায় সেই জায়গা দেখাইলেন। এবার আল্লাহর ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া ওই চতুর্থ আসমানের দিকে ফেরেশতা চলতে লাগলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন, সেখানে মালাকুল মউত সেখানে অবস্থান করতেছিলেন। আবার চতুর্থ আসমানের ফেরেশতা মালাকুল মউতের কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত ফেরেশতা,
আপনার কাছে তো প্রাণীকুলের ডায়েরি আছে, কখনকার মরণ হবে। আপনি যদি দয়া করে একটু দেখতেন আল্লাহ নবীর ইদ্রিসের মরণ কখন হবে। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা পাহাড় নিচে গিয়ে নিয়ে গেছে। মালাকুল মউত ফেরেশতা বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, আপনার উপর রহমত বর্ষণ হোক, আপনার হায়াত আল্লাহ পাক বাড়ায় দেন, আল্লাহ পাক আপনার জীবনের মধ্যে বরকত বাড়ায় দেন। ফেরেশতা বলতেছে, আমি আপনাকে প্রশ্ন করলাম কি আর আপনি উত্তর দেন কি? আমি জিজ্ঞাসা করলাম ইদ্রিসের কখন মরণ হবে আর আপনি কি উত্তর দেন? আমি তো আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসি নাই, আমি জানার জন্য আসছি ইদ্রিসের কখন মরণ হবে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও ভাই ফেরেশতা, আমি আপনার জন্য কেন দোয়া করলাম জানেন? আমি একটু আগে ডায়েরিটা খুলে দেখি যে এই সময় ইদ্রিসের এই চতুর্থ আসমানে মরণ হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, ইদ্রিস আছে জমিনে, আমি আছি চতুর্থ আসমানে, কিভাবে আমি তার দান কবজ করব? কে আমার কাছে ইদ্রিস নবীকে এনে দিবে? কারণ আমার কাজ তো আনা না, আমার কাজ শুধু জান কবজ করা। আপনি যখন ইদ্রিস নবীকে নিয়ে আমার কাছে আসতেছিলেন, আমি দেখতে পাইলাম আপনার পাখার নিচে ইদ্রিস নবী লুকানো। আমি আগে ইদ্রিস নবীর জানটা কবজ করলাম, এর পরে আপনার সালামের উত্তর প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতা হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিলেন যে আমি জানার জন্য আসলাম ইদ্রিসের কখন মরণ হবে আল্লাহ, আর আপনি ইদ্রিস নবীকে চতুর্থ আসমানেই মরণ দিয়ে দিলেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে পরে দিবে দাফন, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, তুমি বিদেশের বাড়িতে গিয়েছো সম্পদ কামাই করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য তুমি বিদেশের বাড়িতে গেছো, অনেক টাকা পয়সা কামাই করছো, এবার তুমি দেশে ফিরে আসবা, কিন্তু তোমার আর দেশে ফিরা হলো না, ওই বিদেশের জমিনে তোমার মরণ হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, তুমি পাঁচতলা বিল্ডিং করবা, ফাইলিং করেছো, ওই বিল্ডিং এর ছাদের নিচে তুমি থাকতে পারবা কিনা এটা তোমার জানা নাই। এটা জানেন কে? এটা জানেন একমাত্র আল্লাহ। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষের মরণ কোন জমিনে হবে এটা কোনো মানুষ জানে না। কি বলেন ঠিক কিনা? সকালবেলায় তুমি বাড়িতে থেকে সুস্থ শরীরে সুস্থ দেহে তুমি বের হয়েছ, ওই সন্ধ্যার সময় খবর এসে গেছে অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের কার কখন মরণ এসে যায় কিন্তু আমার আপনার জানা নাই। কার কখন মৌত আসবে এটা আমার আপনার জানা নাই। আর কোন জমিনে দাফন হবে, কোন জমিনে মরণ হবে এটাও আমার আপনার জানা নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। কি বলেন ঠিক কিনা? ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাকের কি করার জন্য? দাসত্ব করার জন্য।
সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, নবী আমার জগৎবাসী মানুষদেরকে আপনি জানায় দেন, আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো মানুষেরা যেন কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের দাসত্ব করে, আমি আল্লাহ পাকের গোলামি করে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের গোলামি করার পরে আল্লাহ পাক হুকুম করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দারা তোমরা মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক মাতা পিতার সেবা করা, মাতা পিতার খেদমত করাকে এত গুরুত্ব দিয়েছেন, নিজের ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহ পাক মাতা পিতার খেদমতের কথা বলেছেন। কি বলেন ঠিক কিনা? মাতা পিতার খেদমত করলে আমার আপনার কি লাভ হবে? বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে, সে যেন বেশি বেশি মাতা পিতার খেদমত করে। কি বলেন ঠিক কিনা? মাতা পিতার সেবা শুশ্রূষা করে, কারণ এই মাতা পিতার খেদমতের মাধ্যমে, মাতা পিতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাত বানিয়ে রাখছেন। কি বলেন ঠিক কিনা? জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহ জান্নাতে কারা আমার সাথী হবে, দয়া করে যদি আপনি আমাকে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করায় দিতেন, ওই জান্নাতের মধ্যে কারা আমার সাথী হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও মূসা তুমি অমুক শহরে চলে যাও, অমুক শহরে যাওয়ার পর একজন যুবক তুমি দেখতে পাবা, সেই যুবক জান্নাতে তোমার সাথী হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাতলায়া দেওয়া কথা অনুবাদে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তিনি একটি শহরে গিয়ে পৌঁছলেন। শহরে পৌঁছার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন যুবকের সাক্ষাৎ হলো। যুবকের মাথার মধ্যে বিশাল বড় থলে। যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে যুবক বলতেছে, আপনি কি আমার সঙ্গে মেহমান হবেন নাকি? যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি কি আমার সঙ্গে মেহমান হবেন নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি আপনার সঙ্গে মেহমান হব। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই যুবক মাথার মধ্যে বিশাল বড় থলে, ওই থলে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মাথার থেকে বিশাল বড় থলে, ওই থলেটা নামাইলেন। নামানোর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খানা পিনার মধ্যে বসে গেলেন। খানা পিনার মধ্যে বসার পরে ওই যুবক আগে খাওয়ার আগে ওই যে থলে আছে, ওই থলের মধ্যে 2 টা করে লুকমা দেয়, এরপরে নিজে 1 লুকমা খায়। 2 টা করে থলের মধ্যে লুকমা দেয় আর নিজে 1 লুকমা খায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেদ বুঝতে পারলেন না, কি ব্যাপার, এই যুবক নিজে খাওয়ার আগে থলের ভিতরে 2 লুকমা খাবার কেন রাখে? একদম সরে ওই যুবকের দরজার মধ্যে নখ আসলো, কে যেন দরজার কড়া নাড়া দিল। এবার যুবক দরজার কাছে চলে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কৌতূহল, ওই যুবক কেন থলের ভিতরে খাবার রাখে, আমি একটু দেখি থলের ভিতরে কি আছে। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলের ভিতরে উকি মেরে দেখলেন, ওই থলের ভিতরে রয়েছে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা। বলেন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা এবং একজন বৃদ্ধ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে উভয়রা মুস্কি হাসলেন। ওই বৃদ্ধ এবং বৃদ্ধা উভয় মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে আল্লাহ পাকের দরবারে কি যেন দোয়া করলেন। দোয়া করার পরে এবার ওই বৃদ্ধ এবং বৃদ্ধা কালেমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমে শাহাদাতের সাক্ষ্য দিয়া উভয় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন।
এদিকে ওই যুবক দরজার কাছ থেকে চলে আসে। দরজার কাছ থেকে চলে আসার পরে ঘরের ভিতরে উকি মেরে দেখে তার মা বাবা দুজনই দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়ে পাড়ে জমিয়েছে। এবার সেই যুবক মুসা আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করেন, আপনি কি জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম? মুসা আলাইহিস সালাতু সালাম প্রশ্নের উত্তর না দিয়া উল্টো যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কেন এই প্রশ্ন আমাকে করলা? যুবক বলতেছে, এই জন্য প্রশ্ন করলাম, আমার মা বাবা সব সময় দোয়া করতো, আল্লাহ জলিল কদর পয়গম্বরকে না দেখাইয়া আমাদেরকে দুনিয়ার জমিন থেকে আপনি ডাক দিয়েন না। জলিল কদর পয়গম্বরকে না দেখাইয়া আপনি আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েন না। এই জন্য আমি বুঝতে পেরেছি আমার মা বাবা এই দোয়া সবসময় করতেন। এখন যেহেতু তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমার মন সাক্ষ্য দেয় আপনি জামানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ। ও যুবক, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। তোমার মা তোমার জন্য দোয়া করেছে, তুমি যেন আমার সঙ্গে জান্নাতে আমার সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি হয়ে গেছো জান্নাতি, তোমার কপাল ভালো। মার খেদমত আল্লাহ পাক তোমার কবুল করেছে। তুমি যে মায়ের সেবা শুশ্রূষা করেছো, আল্লাহ পাক মায়ের সেবাকে কবুল করেছে। আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মার সেবা বাবার সেবা খেদমত করা আমাদের দরকার আছে না নাই? বলেন। বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি নবী হলাম এতিম নবী। কি বলেন? আমাদের নবী এতিম নবী না? এতিম নবী। আমি আমার বাবার খেদমত মন ভরে করতে পারি নাই। বাবা দুনিয়ার জমিন থেকে আমার ভূমিষ্ঠ হওয়ার অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। ও আমার উম্মতেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জান্নাত হলো তোমাদের মাতা পিতার মার পায়ের নিচে। কি বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা কি না জানি? কি বলেন ঠিক কিনা? ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা গভীর রজনীতে বাইজিদের কাছে পানি চেয়েছেন। বাইজিদ, পানি পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা কর। তৎকালীন সময়ে তো পানির ব্যবস্থা তো ভালো ছিল না। মানুষ ওই কুয়ার পানি মানুষ খাইতো। কি বলেন ঠিক কিনা? পুকুরের মানুষ পানি মানুষে খাইতো। বর্তমান যুগের মতো অত ভালো ব্যবস্থা ছিল না। টেপ কল চালু দিলে আমি আপনি পানি পেয়ে যাই। কি বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা গভীর রজনীতে সন্তানের কাছে পানি চেয়েছেন। এবার ঘরের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই কুয়ার ধারে চলে গেছেন পানি আনার জন্য। পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। মাকে তো ডাক দেওয়া যায় না, বেদিবি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের শিয়রে দাঁড়ায় রইলেন। মা কখন জাগ্রত হয়ে পানি চাইবে, আমি যদি পানি দিতে না পারি তাহলে মার সাথে বেদিবি হয়ে যাইবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। ফজরের যখন আযান দিল, ওই মা জননীর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখে ছোট্ট শিশু বাইজিদ তার কাছে পানির পিয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মার অন্তরটা খুশি হয়ে গেছে। এবার মা ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছে, আল্লাহ, আমি আমার বাইজিদের আসারে এত খুশি হয়েছি। আমার বাইজিদকে আপনি জামানার যুগশ্রেষ্ঠ ওলি বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। একটি গারাস পানির পরে বাইজিদের কোলে করে হাত তুলে মা দোয়া করে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে নিজের ইবাদত বندگی করার পাশাপাশি মা বাবার সঙ্গে খেদমত, মা বাবার সাথে সদাচরণ করার কথা, মা বাবার খেদমত করার কথা আল্লাহ পাক বলেছেন। বিশেষ করে মা বাবা যখন, ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তার কামাই রুজি করার মতো কোনো ক্ষমতা থাকে না, কি বলেন ঠিক কিনা? কামাই রোজগার করার মতো ক্ষমতা থাকে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সঙ্গে বিভিন্ন জিহাদের মধ্যে যাইতেছি, জিহাদের সওয়াব আমরা কামাই করতেছি, আখিরি জামানা আপনার উম্মতেরা তো আপনার সঙ্গে জিহাদে যাইতে পারবে না, এই ফজিলত তো তারা পাবে না, তাদের কি উপায় হবে? বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত ওই মা বাবার খেদমত করার জন্য ওই গিউর বাজারে, ওই দৌলতপুর বাজারে বাহিরে আপনার একটা চাটাই বিছায়া তার মধ্যে কিছু কাঁচামরিচ, এরপরে আলু, পেঁয়াজ, রসুন, এইভাবে ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য কইরা তার মাতা পিতার ভরণ পোষণ যারা করবে, তারা আমি নবীজির সঙ্গে জিহাদে যাওয়ার সওয়াব তাদেরকে আল্লাহ পাক দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা বৃদ্ধ হয়ে গেলে তার কামাই রোজগার থাকে না, কানও ঠিক মতো শুনে না, বেনও ঠিক মতো কাজ করে না, কি বলেন ঠিক কিনা? তখন সন্তানদের মুখাপেক্ষি হয়ে যায়। ও আমার ভাই বন্ধুগণ, যুবক ভাইরা, এক সময় কিন্তু আমি আপনি একেবারে শিশু মাসুম বাচ্চা ছিলাম, কি বলেন ঠিক কিনা? এই মা বাবা আমার আপনার পিছনে কত শ্রম দিয়েছেন, কত সাধনা করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে করে, মানুষের বাড়িতে কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে তারা আমাকে আপনাকে দিলেতে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে, কি বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি টাকাওয়ালা হইছি, পয়সাওয়ালা হইছি, ওই মা বাপকে আমরা অনেকে ভুলে যাইতেছি, কি বলেন ঠিক কিনা? একদা আল্লাহর নবীর সাহাবী সন্তানের বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য সন্তানকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো আমার একমাত্র সন্তান, এই সন্তানের পিছনে আমি কোথাও মাথার ঘাম পায়ে ফেলেছি। ও যখন ছোট ছিল আমার পকেট থেকে টাকা নিয়ে যাইতো, আমি খুশি হইতাম, কি বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা যখন বাবার পকেট থেকে টাকা নেয়, বাবা কিন্তু খুশি হয়। আমি যখন, আমার এই সন্তান যখন ছোট ছিল, আমার পকেট থেকে টাকা নিয়ে যেত আর আমি খুশি হইতাম। আর এখন সে কামাই রোজগার করতে শিখেছে, আমার বাবার, আমি বাবার খেদমত ঠিক মতো করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে সম্বোধন করে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার জন্য, কি বলেন ঠিক কিনা? আজ থেকে বাবার খেদমত তুমি ঠিকমতো করবা। সম্মানিত উপস্থিতি, আমার আপনার ওই পিতা যারা আমাকে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে আজকে সমাজের মধ্যে আমাকে আপনাকে প্রতিষ্ঠিত করছে, ধীরে ধীরে আমাকে আপনাকে বড় করছে, আজকে আমি তাদের পরিশ্রমের দ্বারাই সমাজের মধ্যে আমি আপনার সম্পদশালী হয়েছি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আমি পাকের মধ্যে প্রথমে নিজের হকের কথা বলেছেন, আল্লাহর হক আদায় করার কথা বলেছেন। আল্লাহর হক যদি আমি আপনি আদায় করি, আল্লাহ পাকের হক যদি আদায় করি, আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, আল্লাহ পাকের হক যদি আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে তারা আল্লাহর হক আদায় করেন, আছে না নাই বলেন? আচ্ছা বলেন, যারা আল্লাহর হক যারা আদায় করে না, তারা কি মানুষের হক আদায় করবে? আল্লাহর হকই যারা আদায় করে না, তারা তো মানুষের হক কি করবে না? আদায় করবে। আমার আপনার কাছে আল্লাহ পাকের হক হলো আল্লাহ পাকের ইবাদত বندگی করা,
আল্লাহ পাকের আমার আপনার সঙ্গে একটা ওয়াদা আছে, আমরা যদি আল্লাহ পাকের হক পুরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজের মধ্যে খবর হক আদায় করতেছি না, হক আদায় করতেছি না, কি বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে,